যেহেতু কেউ আসছিল না এতক্ষণ, আমি এজন্য শুরুও করতে পারি নাই। আচ্ছা, এখানে দেখো কি বলছে কুয়াকাটা নিয়ে, তোমরা সবাই জানো এটা। এখানে কিন্তু পুরা প্যাসেজটা নাই, কুয়াকাটা থেকে খুব অল্প একটু প্যাসেজ দিয়ে দিয়েছে এই জায়গাটায়, ঠিক না? আচ্ছা, এইখানে কি বলছে দেখো, সবাই পড়ো তো, স্ক্রিনে তো সবাই দেখতে পাচ্ছ, সবাই পড়ো একটু কুয়াকাটা নিয়ে এটা কি বলছে, ঠিক আছে? এটা পড়ো, তারপরে তোমরা হচ্ছে এই জায়গায় অ্যান্সার গুলা দিবা। এটা সাগরকন্যা বলা হয়, is a rare scenic spot located on the southernmost tip of Bangladesh. It is 70 kilometers from Patuakhali district headquarters and 320 kilometers from Dhaka. An excellent combination of the picturesque natural beauty, sandy beaches, blue sky, and the shimmering expanse of water. আচ্ছা, এখানে পুরাটা তোমরা পড়তে থাকো। যে ওয়ালাইকুম আসসালাম, এত দেরি কেন তোমাদের? আচ্ছা, ঠিক আছে, আর কি বলার। যাই হোক, তারপরে দেখো কি বলছে, দ্য নেম অফ কুয়াকাটা takes its origin from the story of Kua or well dug on the seashore by the early Rakhine settlers for collecting drinking water. The Rakhines had landed on Kuakata coast after being expelled from Arakan by the Mughals. Kuakata is one of the unique spots which allow a visitor to watch both the sunrise and the sunset from the beach. That perhaps makes Kuakata one of the world's most attractive beaches. Kuakata is truly a virgin beach and a sanctuary for migratory winter birds, fishing boats plying in the Bay of Bengal with colorful sails, surfing waves and the lines of coconut trees and the vibrant colors of Kuakata. The indigenous culture of Rakhine community and 100-year-old Buddhist temples indicate the age-old tradition and cultural heritage of this area. ঠিক আছে? তো এই লাস্টের প্যারা তো কালচার নিয়ে বলছে যে এটা অনেক বছরের কালচার, এখানে রাখাইন কালচার আছে, তারপরে বুদ্ধিস্ট টেম্পল আছে, সেগুলো মিলে একটা অন্যরকম পরিবেশ তৈরি করে। তারপরে এখানে যেহেতু শীতকালে অনেক অতিথি পাখি আসে, মানে মাইগ্রেটরি বার্ডস যেগুলো, সেগুলোর একটা অভয় আশ্রম বলা যায় কুয়াকাটাকে। তারপরে হচ্ছে সমুদ্রে যে বিভিন্ন রঙিন পালতোলা নৌকা চলে, সেগুলোও দেখতে সুন্দর লাগে। এসব কিছু মানে বলে একটা সিনিক বিউটি যেটা, সেটা ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে টেক্সটের মাধ্যমে। এগুলো, এই জিনিসটাকে কি বলে জানো? এটা কিন্তু ইমেজ বলা হয়। একদম ভিভিড যে বর্ণনাগুলো দেওয়া হয় টেক্সটের মধ্যে। আচ্ছা, যাই হোক, এখন তাহলে তোমরা অ্যান্সার গুলো বলতে থাকো তো। এক নাম্বারটা কি হবে? এই যে এইখানে জিজ্ঞেস করলে সবাই একদম চুপ হয়ে যাও, কেন বলো তো? সিনিক স্পট রেফার্স টু হোয়াট? নিচের এখানে কোনটা হয়? Place having multiple scenes, a place having a calm atmosphere, তারপরে a place of unparalleled beauty, a place of having untidy spots. কোনটা এখানে কোনটা বোঝায় বলো দেখি? তোমরা এরকম চুপ করে থাকলে কি হবে বাবা? তোমাদের এটা প্র্যাকটিস সেশন। কোনটা বোঝাচ্ছে এখানে বলো? কেউ পারো না এত? হ্যাঁ হ্যাঁ, কোনটা? আনপ্যারালালড বিউটি, ভেরি গুড। আচ্ছা, তারপরে বি নাম্বারটা কি? The Rakhines originally came from, কোথা থেকে এসেছে রাখাইনরা? হ্যাঁ, আরাকান ডিস্ট্রিক্ট থেকে। আরাকান এটা কোথায়?
সবাই তো জানো, বলো দেখি আরাকান এটা কোথায়? জানো না? মিয়ানমারে। এই যে এখন যে রোহিঙ্গা ইস্যু, এটা তো জানো সবাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আরাকান ডিস্ট্রিক্ট। সি নাম্বারটা কি হবে? দ্য সিনোনিম অফ শিমারিং ইজ কি? শিভারিং, শাইনিং, সিগনিফিকেন্ট, গ্লেয়ারিং, কোনটা হয়? শাইনিং হয়। কোনটা হয় বুঝি নাই। আচ্ছা, ডি নাম্বার কি? দ্য কোয়া অফ কুয়াকাটা ওয়াজ ডাগ বাই দ্য আর্লি রাখাইন। তারপরে কোনটা হবে? এটার গ্যাপটা ফিল আপ করতে কোনটা দিতে হবে আমাদের? লিডার্স, এলিটস, কমিউনিটি, ওয়ার্কার্স, কোনটা হবে? আচ্ছা, লিডার্স মানে তো নেতা, সবাই বুঝছো। এলিট বলতে হচ্ছে সম্ভ্রান্ত বা হায়ার ক্লাসের নাগরিকদের বোঝায়। কমিউনিটি মানে সম্প্রদায়, আর ওয়ার্কার মানে যারা শ্রমিক বা কাজ করে এরকম বোঝায়। তাহলে এই অ্যান্সারটা কোনটা হবে? ডি এর অ্যান্সার কোনটা হবে? কমিউনিটি হবে। ভেরি গুড। কুয়াকাটা ইজ ইউনিক বিকজ অফ ইটস কে? কিসের জন্য ইউনিক? হ্যাঁ, স্পেশালিটি অফ সানরাইজ এন্ড সানসেট। আচ্ছা, খুবই ভালো। এখন এই জিনিসগুলো একটু ঝটপট বলতে হবে। আচ্ছা, এই যে ৫ নাম্বার যে কোয়েশ্চেনটা, কুয়াকাটা আপহোল্ডস অ্যান এনশিয়েন্ট ট্র্যাডিশন, হাউ? এই অ্যান্সারটা একজন দাও। এই যে লাস্ট প্যারায় যেটা পড়িয়েছি না, এই যে কুয়াকাটা ইজ ট্রুলি আ ভার্জিন বিচ অ্যান্ড স্যাংচুয়ারি ফর মাইগ্রেটরি উইন্টার বার্ডস, এটা এখান থেকে অ্যান্সারটা হবে। তো এটা তোমরা নিজেদের ভাষায় বলবা। একজন বলো তো, কুয়াকাটা আপহোল্ডস অ্যান এনশিয়েন্ট ট্র্যাডিশন এটা কিভাবে বলা যায়? কিসের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি, মানে কি দেখে আমরা এটা বুঝতে পারি, সেটা তোমাদের এখানে বলতে হবে। কেউ একজন একটু বলার চেষ্টা করো। আর মানুষজন এত কম কেন? তোমরা কি শুধু 10 জন মানুষ? নাহিন, পাশে নামরোল কিচ্ছু লেখা নাই। নাহিন, আমার কথা শুনতে পাও? হ্যাঁ বলো তো। তাহলে কোয়েশ্চেন করেছি, ওটাও তো শুনেছো, বলো দেখি। নিজের মতন একটু বলার চেষ্টা করো। মাত্র জয়েন করেছো? কুয়াকাটার এই চ্যাপ্টার পড়েছো না? এটা তো বইয়ে আগে আমি নিজেই সম্ভবত এই চ্যাপ্টারটা আপলোড করেছি বা ক্লাস নিয়েছি, যেটাই হোক। হ্যাঁ, তাহলে বলো ৫ নাম্বার অ্যান্সারটা বলো। কুয়াকাটা আপহোল্ডস অ্যান এনশিয়েন্ট ট্র্যাডিশন, হাউ? এই যে দেখো লাস্টের এই যে একটা প্যারা দেখতে পাচ্ছ স্ক্রিনে, কুয়াকাটা ইজ ট্রুলি আ ভার্জিন বিচ অ্যান্ড স্যাংচুয়ারি ফর মাইগ্রেটরি উইন্টার বার্ডস, ফিশিং বোটস ফ্লাইং, এই প্যারাটা দেখো। হ্যাঁ, লাস্টের দিকে কালচারের কথাও বলা আছে। এখান থেকে নিজের মতন করে একটু বলো কেন এটাকে মানে এই লাইনটা বলা হলো কেন, যে কুয়াকাটা আপহোল্ডস অ্যান এনশিয়েন্ট ট্র্যাডিশন, কিভাবে এই কথাটা সত্যি সেটা এক্সপ্লেন করবা নিজের মতন, বলো। দেখো অ্যান্সারটা কিন্তু বেসিক্যালি লাস্ট লাইনটাই। ঠিক আছে, এই সিম্পল জিনিসটা তোমরা একটু চেষ্টা করো না। একজন একটা জিনিস শুরু করলেও তো আমি তোমাদের একটু হেল্প করতে পারি যেখানে কি বলতে হবে। তোমরা সবাই এইভাবে চুপ করে থাকো কেন বাবা? দেখো লাস্টের লাইনটাই কিন্তু অ্যান্সার, যেখানে আমরা ইন্ডিজিনাস রাখাইন কালচার দেখতে পাই, রাখাইন কমিউনিটির যে কালচারটা সেটা পাই, এবং তার সাথে সাথে আরো কি পাই?
হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো। এই সিম্পল কথাটা তোমাদের বলতে এত অসুবিধা হয় কেন? এখানে বলেই দিচ্ছে দ্য ইন্ডিজিনাস কালচার অফ রাখাইন কমিউনিটি অ্যান্ড 100-year-old বুদ্ধিস্ট টেম্পলস, এই কথাটা বলেই দিচ্ছে। তাহলে সেই জিনিসটা থেকেই তো আমরা অ্যান্সারটা দিয়ে দিতে পারি। বারবার আমি নিজেই বলছি যে লাস্টের প্যারাটা থেকে পড়ো, তাহলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। সবাই দেখতে পাচ্ছ? স্ক্রিনে দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার তাহলে বলো। এই যে দেখো, এটা স্টুডেন্টস এক্সামিনেশনে কিভাবে স্ট্র্যাটেজিক হওয়া দরকার, কিভাবে অ্যান্সার করা দরকার, সেটা নিয়ে কথা বলছে। আচ্ছা, এটা তো উইথ ক্লোজ দিয়ে। দেখো এখানে কি কি আছে, গ্রামাটিক্যাল চেঞ্জ লাগলে সেটা করতে হবে। স্টুডেন্টস শুড বি স্ট্র্যাটেজিক অ্যাবাউট দেয়ার এক্সামিনেশন। ইট ইজ ড্যাশ ফর অ্যান এক্সামিনি টু ড্যাশ সাম ইনস্ট্রাকশনস। আচ্ছা, এই নাম্বারটা কি কি হতে পারে বলো? একজন এক্সামিনি বা পরীক্ষার্থীর জন্য এটা কি? মানে কিছু ইনস্ট্রাকশন necessary, very good, necessary. It is necessary for an examinee to dash some instructions. To কি some? to যেহেতু আছে এখানে একটা ভার্ব হবে। to to what? বুঝতে পারিনি, বি নাম্বারটা কি বললে? হ্যাভ, না না, হ্যাভ না, এখানে বেটার হচ্ছে ফলো। কিছু ইনস্ট্রাকশন আমরা কি করি, হয় রিমেম্বার বা ফলো এরকম দিতে হয়, মানে সামঞ্জস্য হয় এরকম একটা জিনিস দিবা, যে কিছু নির্দেশনা আমাদের ফলো করতে হবে, ঠিক আছে, এরকম। তারপরে দেখো, হি শুড গো ড্যাশ দ্য হোল কোয়েশ্চেন বিফোর হি ড্যাশ টু রাইট। সি নাম্বারটা কি? হি শুড গো ড্যাশ দ্য হোল কোয়েশ্চেন বিফোর হি ড্যাশ টু রাইট। কোনটা? আরেকবার বল। থ্রো না, এটা থ্রু হয়, ঠিক আছে। হি শুড গো থ্রু দ্য হোল কোয়েশ্চেন বিফোর হি, কি লেখা কি করার আগে, শুরু করার আগে, হ্যাঁ। তাহলে কি হবে? বিফোর হি বিগিনস টু রাইট। তাহলে হ্যাঁ, লেখা শুরু করার আগে তার পুরো প্রশ্নটা পড়ে দেখা উচিত। এখানে গো থ্রু মানেই পড়ে দেখা বা ওটা চোখ বুলানো, এটাও বোঝায়। আচ্ছা, হি মাস্ট মেক dash of his time so that he dash enough time to answer dash questions. Must make a কি? Budget, very good. Make a budget of his time so that he can, এই যে এইখানে have হবে না, আনসার না। হি ক্যান হ্যাভ এনাফ টাইম টু আনসার, মানে যথেষ্ট যেন সময় পায় সেটা। মানে এটা যদি বাজেট করে নেয় তাহলে সে যথেষ্ট পরিমাণে সময় পাবে। হি ক্যান হ্যাভ এনাফ টাইম টু আনসার কি? অল কোয়েশ্চেন্স, ভেরি গুড। হি মাস্ট রাইট হিজ আনসার্স কেয়ারফুলি, হ্যাঁ, ভেরি গুড। এখানে একটা অ্যাডভার্ব হবে যে কিভাবে লেখা উচিত, কেয়ারফুলি লেখা উচিত। তারপরে আই নাম্বারটা কি হবে? হি শুড বি ড্যাশ অ্যাবাউট হিজ রাইটিং। হ্যাঁ, কেয়ারফুল হবে। দেখো অপশনেও কিন্তু দুইটাই আছে, কেয়ারফুল আছে, কেয়ারফুলি আছে, ঠিক আছে। হি শুড বি কেয়ারফুল অ্যাবাউট হিজ রাইটিং। হি ক্যান ড্যাশ ডাবল স্পেসিং if his handwriting is tiny or very large. আচ্ছা, তাহলে সে কি করতে পারে? হি ক্যান ইউজ। আচ্ছা, ভেরি গুড। মানে লেখা যদি খুব পিচ্ছি পিচ্ছি হয় তাহলে কি করতে পারে? একটু ফাঁকা দিয়ে, না না, কি এতক্ষণ পর কেয়ারফুল কে বললো? কেয়ারফুল তো অনেক আগে শেষ হয়ে গেছে, ঠিক আছে। আই নাম্বারে কেয়ারফুল ছিল, আর যে নাম্বারটা হচ্ছে ইউজ হবে। আচ্ছা, তারপরে দেখো অ্যাডোলেসেন্সের কথা বলা হচ্ছে।
এটা কি হবে? অ্যাডোলেসেন্স ড্যাশ আ নেশনস কোর রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। এখানে কি হতে পারে? আর হ্যাঁ হতে পারে, আর হতে পারে। অ্যাডোলেসেন্স আর নেশনস কোর রিসোর্স অ্যান্ড, হ্যাঁ হতে পারে। আবার সাথে সাথে এটাও হতে পারে যে কনস্টিটিউট বা ফর্ম, ঠিক আছে, সেটাও হতে পারে। কারণ হচ্ছে অ্যাডোলেসেন্স যারা, তারাই হচ্ছে একটা জাতির মানে কি কোর রিসোর্সটা তারাই তৈরি করে, ঠিক আছে। কাজে এখানে ফর্ম, কনস্টিটিউট এগুলো দিতে পারো। আবার তুমি আর বলেছো, ইটস ওকে। আচ্ছা, বি নাম্বারটা কি হবে? Dash is a period in life when transition from childhood to dash. It is a period. Very good. It is a period বলতে পারো। আচ্ছা আচ্ছা, এক মিনিট। It is a period যদি বলো, তাহলে এই প্রোনাউনটা দিয়ে কাকে বোঝাবে? ওই টাইমটাকে বোঝাবে। তো তোমরা তো প্রোনাউন রেফারেন্সিং শিখেছো, তাহলে ওই টাইম কি এখানে দেওয়া আছে? অ্যাডোলেসেন্স কথাটা কি দেওয়া আছে? নাই কিন্তু। শুরুতে অ্যাডোলেসেন্ট মানে যারা বয়সন্ধিতে মানে পড়েছে এরকম মানুষ বোঝাচ্ছে, আর অ্যাডোলেসেন্স হচ্ছে ওই পিরিয়ডটা বোঝায়। তো যখন তুমি প্রথমবার ওই পিরিয়ডটা নিয়ে কথা বলছো, তাহলে তুমি যদি প্রোনাউন ইউজ করো, তাহলে ওইটার আগে তো তোমার প্রপার রেফারেন্সটা থাকতে হবে, সেটা তো এখানে নাই। এই জন্য আমি বলবো যে এখানে ইট ইউজ করবা না। শুরুতে আমি বলেছিলাম, কিন্তু যে ইট বলেছো আমি বলেছি ওকে, তো এখন বলছি ইট ইউজ করো না। কারণ দেখো, 1 নাম্বার সেন্টেন্সে অ্যাডোলেসেন্টস কথাটা বলছে, পিরিয়ডের কথাটা কিন্তু বলা নাই। কাজে তুমি যদি ইট ইউজ করো বি নাম্বার ইয়ের জন্য, তাহলে ইট দিয়ে অ্যাডোলেসেন্টসদেরকে বোঝাবে, যেটা কিনা মিলে না। তাহলে শুরুতে ইট না দিয়ে বি নাম্বারে ডিরেক্ট অ্যাডোলেসেন্স এই কথাটা দিবা, ঠিক আছে। অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড ইন লাইফ when transition from childhood to dash takes place and behaviors and lifestyles are dash। তাহলে কি হবে? চাইল্ডহুড টু ট্রানজিশনটা কিসের মধ্যে হয়? চাইল্ডহুড টু কোন জায়গায় যায় বলো? শৈশব থেকে কিসে যায়? অ্যাডাল্টহুড। চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, হ্যাঁ। তারপরে টেক্স প্লেস অ্যান্ড বিহেভিয়ার্স, এরপরেরটা কি হবে? ডি নাম্বারটা কি হবে? দেখো কি কি হয়। বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইলস আর কি হবে? মানে এই জিনিসগুলো একটা কিসে আসে? আর শেপড, ঠিক আছে, যে সবকিছু একটা মাত্রা দেওয়া হয়, মানে একটা অবয়ব দেওয়া হয়, যে কেমন হবে অ্যাডাল্টহুডের, তোমার চিত্রটা কিরকম দাঁড়াবে সেটা বুঝিয়ে দেওয়া হয়। তাহলে লাইফস্টাইলস আর শেপড, ঠিক আছে। তারপরে দ্য সিচুয়েশন অ্যান্ড অ্যাডোলেসেন্স, দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ ইজ ড্যাশ বাই দাঁড়াও এক মিনিট। বাংলাদেশ ইজ ড্যাশ বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড ড্যাশ। এখানে কি বলছে? বাংলাদেশি অ্যাডোলেসেন্ট গার্ল যারা, তাদেরটা কিভাবে মানে আমাদের কাছে ইয়ে পায়, মাত্রা পায়, বা কিভাবে ওই বৈশিষ্ট্যটা পরিচিতি পায় সেটা, বা কিভাবে ক্যাটাগরাইজড হয়। এই নাম্বারটা কি হতে পারে বলো তো? আচ্ছা, এখানে এটা হবে হচ্ছে দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ ইজ ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড হোয়াট, পরিবার এবং কোথায় এই সবগুলো ঘটে? ফ্যামিলি অ্যান্ড সমাজে হয় না এটা? তাহলে এফ নাম্বার অ্যান্সার কি হবে? সোসাইটি হবে, হ্যাঁ। তো এখানে ই নাম্বারটা ক্যারেক্টারাইজড দিলে সব থেকে ভালো হয়। মানে আমাদের বাংলাদেশি মেয়েদের অ্যাডোলেসেন্স যে পিরিয়ডটা, সেটা আসলে বেসিক্যালি ক্যারেক্টারাইজড হয় ইনইকুয়ালিটি আর সাবঅর্ডিনেশন দিয়ে, যে এটা এরকমই হইতে হবে।
এমন থাকে। তো এখানে ক্যারেক্টারাইজড বলতে পারো, ক্যাটাগরাইজড বলতে পারো, ইন্ট্রোডিউসড ও বলা যায়, মানে এটা পরিচিত হয় এইভাবে। তো এরকম একটা ভার্ব এখানে দিতে হবে, ঠিক আছে? তো ফ্যামিলি অ্যান্ড সোসাইটি হবে। তারপর দেখো, দিস ইনইকুয়ালিটি লিডস টু ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ ড্যাশ ম্যারেজ। এখানে জি নাম্বারটা কি হবে? খুব ইজি, বলো তো। প্র্যাকটিস অফ কি ম্যারেজ? আর্লি ম্যারেজ, ভেরি গুড। বা এখানে আরেকটাও বলতে পারো, চাইল্ড ম্যারেজও বলতে পারো, ঠিক আছে? তারপরে এইচ নাম্বার কি? চাইল্ড ম্যারেজ ড্যাশ অ্যান্ড এক্সক্লুশন ফ্রম হেলথ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক ড্যাশ আ ভালনারেবিলিটি ড্যাশ ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ। মানে এত কিছু আসলে চলে আসে। ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ, মানে এই সমস্ত জিনিসগুলার প্র্যাকটিস হয় বাংলাদেশে, যেগুলো কিনা ঠিক না। তাহলে এইচ নাম্বারটা কি? উম, এ- আচ্ছা, এইচ নাম্বারটা হবে, এগুলা তোমরা যদি বই পড়তে তাহলে আমার মনে হয় তোমাদের সুবিধা হতো। এটা বই থেকে আসছে না? হুম। আচ্ছা, এটা হবে মার্জিনালাইজেশন, ঠিক আছে? মার্জিনালাইজেশন মানে হচ্ছে আহ, মানে একটা কমিউনিটি বা একটা গ্রুপ বা যে কোনো একটা নির্দিষ্ট মানুষ হতে পারে, তাকে দূরে ঠেলে দেওয়া, ঠিক আছে? মানে কর্নার করে ফেলা, সবকিছুর মধ্যে থেকে আস্তে আস্তে কিনারায় সরিয়ে দেওয়া, মার্জিনালাইজ করে ফেলা, ঠিক আছে? অ্যান্ড এক্সক্লুশন ফ্রম হেলথ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক ড্যাশ, এখানে কি হবে? সুযোগ সুবিধা। তাহলে এখানে আমরা আই নাম্বারে কি বসাতে পারি? ইকোনমিক, এটা ফ্যাসিলিটিস বলতে পারি, অপরচুনিটিস বলতে পারি, ঠিক আছে? এই সমস্ত যেখানে এগুলো মেনশন করা আছে, যে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক, এই সমস্ত যে সুযোগ সুবিধা আছে সেখান থেকে এক্সক্লুড করে ফেলা হয়, মানে ওদেরকে বের করে দেওয়া হয় এই জায়গাগুলো থেকে। অ্যান্ড আ ভালনারেবিলিটি টু ভায়োলেন্স, ঠিক আছে? মানে এবং এই সমস্ত করলে মেয়েরা এত অসহায় হয়ে যায় যে তারা হচ্ছে ভায়োলেন্স এবং সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হতে থাকে, বা এই জিনিসগুলোর প্রতি তারা মানে আসলে কি হয়ে যায়, এই এই জিনিসগুলোর কাছে তারা আরো বেশি কাবু হয়ে যায়, বা ভালনারেবল বা অসহায় হয়ে যায়। কারণ তাদের যদি না থাকে, ইকোনমিক পাওয়ার নাই, তারপরে ঠিক মতন শিক্ষা নাই, স্বাস্থ্যের যে বিষয়টা সেগুলা প্রপার ট্রিটমেন্ট নাই, কেয়ার নাই, তো তারা সবকিছু মিলে অনেক দুর্বল হয়ে যায়। আচ্ছা, দেখো, দেখতে পাচ্ছ? ওকে। আচ্ছা, বলো তো এখানে, দাঁড়াও। ইংলিশ বয় স্মল বোট, আচ্ছা, এটাও একটা গল্পের মতন। তোমরা পেয়েছো এই রিয়ারেঞ্জটা আগে? একটা ছোট বাচ্চা কি করছিল? নৌকা বানাচ্ছিল, তার নেপোলিয়নের সাথে দেখা হয়, এরকম আর কি বিষয়টা। যাই হোক, আমি আরেকদিন কি বলেছিলাম, এইসব ক্ষেত্রে, গল্পের ক্ষেত্রে দেখবা যে কোন লাইনটা আগে হয়, একটা ইন্ডিকেশন থাকে কিন্তু। কোনটা? ওয়ান ডে, হ্যাঁ, ভেরি গুড, ওয়ান ডে। তাহলে সবার আগে হবে আই নাম্বারটা। ওয়ান ডে নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য সি শোর। আচ্ছা, এরপরে কোনটা হবে? সে সমুদ্র তীর ধরে হাঁটছিল, তখন সে কি হলো, তখন সেখানে কি ঘটলো? ই। ই নাম্বারে কি বলছে? পড়ো, যে ই বললে সে পড়ো, লাইনটা পড়ো। হ্যাঁ, হঠাৎ করে সে একটা অদ্ভুত জিনিস দেখলো বা সুন্দর একটা জিনিস দেখলো, সেটা কি? কি দেখলো সে? হ্যাঁ, বি নাম্বার হবে। অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং আ স্মল বোট। তারপরে? সে তো এটা দেখলেন, তার পছন্দ হলো বা ভাল লাগলো বা ইন্টারেস্টেড ফিল করলো। এরপরে কি হবে? এরপরে তো, হ্যাঁ বলো। ছেলেটার সাথে কিছু একটা ঘটবে, তাহলে কোন ঘটনাটা ঘটলো এরপরে? বলো বলো।
আচ্ছা সবাই মনে বুঝতে পারছো না। এরপরে যে নাম্বারটা হবে, দ্য বয় ওয়াজ ব্রট বিফোর হিম অ্যান্ড হি আস্কড হিম হোয়াট হি উড ডু উইথ সাচ আ স্মল বোট। ঠিক আছে, এত পিচ্ছি একটা নৌকা দিয়ে করবেটা কি? এরপরে কি হতে পারে বলো? হ্যাঁ, তো এরপরে ছেলেটা উত্তর দিল, এইচ নাম্বারটা হবে, দ্য বয় সেড মাই কান্ট্রি ইজ অন দ্য আদার সাইড অফ দ্য সি। আচ্ছা, তারপরে এইচ পর্যন্ত হয়েছে, মানে আমরা পাঁচটা করেছি। এরপরে কোনটা হবে? দেখো ছেলেটার কথা কিন্তু শেষ হয় নাই। না না না, এরপরে সি নাম্বারটা হবে, দেখো, আই শ্যাল ক্রস দ্য সি অ্যান্ড গো টু মাই কান্ট্রি বাই দিস বোট, মানে কন্টিনিউয়েশন। ঠিক আছে, এরপরে তুমি যেটা বলেছো সেটা হবে, জি নাম্বারটা সি এর পরে হবে, আই হ্যাভেন্ট সিন মাই মাদার ফর আ লং টাইম। হ্যাঁ, তারপরে এরপরে এ নাম্বারটা হবে, প্লিজ লেট মি গো টু মাই কান্ট্রি। ঠিক আছে, আচ্ছা তুমি যেটা বলেছো সেটাও আগে হতে পারে, আমি যেটা বলছি সেটা না দিয়ে, যে আই শ্যাল ক্রস সি অ্যান্ড, মানে এটা একটু পরেও দেওয়া যায়, কিন্তু হচ্ছে, হ্যাঁ, মানে মাকে দেখি নাই, আমি এটা করে আমার দেশে যাব, আমাকে প্লিজ যেতে দাও। কিন্তু ভালো হয় কি, ওই যে আই হ্যাভেন্ট সিন মাই মাদার ফর আ লং টাইম, এটার পরে প্লিজটা ভালো মানায়, এর জন্য সি জি এ এভাবে দেওয়াই ভালো। তারপরে কি হবে? আর দুইটা বাকি আছে। লাস্টের দুইটা কি হবে? দেখো দুইটাই বাকি আছে, বলো কোনটা হবে? এফ নাম্বারটা হয়, নেপোলিয়ন ওয়াজ চার্মড বাই দ্য ওয়ার্ডস অফ দ্য স্মল বয়। ঠিক আছে, আর তারপরে ডি, হি, হ্যাঁ, ডি নাম্বারটা সবার লাস্টে হবে, যে হি মেড অল অ্যারেঞ্জমেন্টস টু সেন্ড হিম টু হিজ কান্ট্রি। ঠিক আছে, আচ্ছা এখানে হিস্টোরিক স্পিচ অফ 7th মার্চ, এটা মনে হয় আমি এর আগেও কোনো একটা ইয়েতে দিয়েছিলাম মডেল কোয়েশ্চেনে। যাই হোক, এটা গুরুত্বপূর্ণ, তোমরা ইয়েটা ভালো করে, বইয়ের চ্যাপ্টারটা ভালো করে পড়তে পারো, আর এখানে কিছু কোয়েশ্চেন আছে, বেসিক্যালি ওগুলো অ্যান্সার করলে তোমাদের প্যারাগ্রাফ হয়ে যাবে আর কি। আর যে স্টোরিটা আছে এটা সবার খুব পরিচিত স্টোরি, ঠিক না? একটা কৃষকের কি হাঁস ছিল, সোনার ডিম পাড়তো। এরপর ওটা দিয়ে কিভাবে শেষ করবা তোমাদের ইচ্ছা। তবে সাধারণত স্টোরিতে আমরা কি জানি, যে এটা বিক্রি করে সে অনেক বড়লোক হয়ে গেল, বা কিছু তার অবস্থা ফিরে গেল, ইত্যাদি ইত্যাদি কিছু লেখার পরে হঠাৎ করে মনে হলো যে হাঁসটাকে যদি আমরা পেট কেটে, মানে বউয়ের সাথে বুদ্ধি করলো, বা বউই বুদ্ধি দিল, এরকম একটা কিছু থাকে। বা কোথাও কোথাও আমরা পাই যে হচ্ছে বউ নিষেধ করলো, এরকম একটা কাজ করলো, বউ নিষেধ করলো, তারপরেও শুনে নাই, তারপর পেট কেটে সব ডিম একদিনে বের করার জন্য যে পেটটা কাটলো, আর কি হলো, হাঁসটা মরে গেল। তো এটা হচ্ছে বেসিক্যালি, হ্যাঁ, একেক জায়গায় একেক রকম থাকে। তো যেটাই দাও ওতে খুব একটা সমস্যা নাই। কিন্তু এটা বেসিক্যালি গ্রিডের যে বিষয়টা সেটা এখানে উঠে আসে। তো ওই জিনিসটা সবাই মনে রাখলেই হবে। ওহো! কই চলে গেল? আচ্ছা। যাই হোক, আমাদের ক্লাস শেষ। আমরা এই যে স্ক্রিনশটটা নিয়ে তোমাদের ছেড়ে দিব। আর আজকে মনে হয় একটু দেরি হয়ে গেল। তোমরা সবাই একটু তাড়াতাড়ি আসবা, হ্যাঁ? কে যেন বলছিল যে মেসেজ দিয়েছি ম্যাম আসছে। তোমাদের মেসেজ কেন দিতে হবে? তোমরা জানো না যে ক্লাস শুরু হয় আজকে? আচ্ছা, আচ্ছা। তোমাদের আইডি পাসকোড নাই তোমাদের কাছে? হ্যাঁ। তারপরেও কেউ একজন শেয়ার করবে, সেই আশায় তোমরা বসে থাকো, তাই তো? কি আরাম সব, ভালো। আচ্ছা যাই হোক, আমরা আজকে ক্লাসটা শেষ করি। ঠিক আছে? তোমরা আসছিলে না বলে আমি নিজেও একটু দেরিতে শুরু করেছি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ বলো। মানে বুঝতে পারি নাই।
আচ্ছা আচ্ছা, শুনো শুনো, আমি তোমরা এই যে এখানে যারা পার্টিসিপেন্টস আছো সেটার একটা স্ক্রিনশট রেখেছি। এখন যারা যারা ক্লাসে আছো সবারটাই এখানে আমার কাছে আছে। ঠিক আছে, আর কিছু করতে হবে না। ঠিক আছে। হ্যাঁ, ভালো থাকো সবাই, ক্লাস শেষ করি আমি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।